আমি বলি কি শাশুড়ি আম্মা, আজকে থেকে আপনি আপনার কাজের লোকটারে বাদই দিয়ে দেন। আজকে থেকে এই সমস্ত বাড়ির কাজ করব আমি একা। এতে আমার একটু ব্যায়ামও হবে, আবার আপনার টাকাটাও বেঁচে যাবে। আর আমি বলি কি শাশুড়ি আম্মা, বিয়ের পরে কাজের লোক রাখাটা একটা বোকামি। কারণ আপনি ছেলের বউ নিয়ে আসছেন, ছেলের বউ সব কাজ করবে। আর আপনি তো এই মনে মনে এইটাই চান, সেটা আমি জানি। তাই আজকে থেকে সমস্ত কাজ আমি করবো। কপাল গুলো এরকম একটা বেটার বউ পাইছি, আমার ভাগ্যটাই ভালো। আপনার ছেলের উপর কিন্তু শুধুমাত্র শাশুড়ি মা আপনার অধিকার, আমার কিন্তু কোনো অধিকার নাই। আমি তো এই বাসায় আসছি আপনার সেবা করার জন্য, তাছাড়া এবারে সমস্ত কাজ করার জন্য, রুটি বানানোর জন্য, থালা বাসন মাজার জন্য, তাছাড়া কিন্তু বাথরুম পরিষ্কার করার জন্য আমি এই বাসায় আসছি। আপনি কিন্তু কখনো ভাববেন না শাশুড়ি মা আমি আমার অধিকার আদায় করার জন্য এই বাসায় আসছি। জীবনে মনে হয় কোনো ভালো কাম করছিলাম, এই জন্য এমন একটা বেটার বউ পাইছি। কিন্তু কি, আমি তো সারা জীবন মাসের ক্ষতি করছি, ভালো কাম কতদিন করলাম? যাই হোক, করছিলাম এক সময়। আম্মা, আপনার যত ইচ্ছা আপনি আমারে কথা শোনাবেন, আপনার যত ইচ্ছা আপনি আমারে পাটায় পিষবেন, আমারে গালি দিবেন, আমার পরিবারকে নিয়ে ছোট করে কথা বলবেন, আমি কিচ্ছু বলবো না, আমি কোনো প্রতিবাদী করব না। কারণ আমি তো এই বাড়ির বউ, আর বউদের মুখ সব সময় বন্ধ থাকে।